আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার আমি আর কোনো অজুহাত দেব না, আমি আমার মনের কথা বলবো। হ্যাঁ, কত হালকা টেনশন হচ্ছে। তুমি বলো বাবা, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই হবে বাবা। তোমরা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছো। আমার এখনো মনে আছে, আমাকে ছোটবেলায় যখন মেলাতে নিয়ে যেতে, খেলা দেখার জন্য যখন খুব ভিড় হতো, আমি যখন দেখতে পেতাম না, তখন তুমি আমাকে পিছিয়ে নিয়ে খেলা দেখাতে। তুমি কখনো আমাকে কোনো অভাব বুঝতে দাওনি, আমার কোনো চাওয়া পাওয়াকে অপূর্ণ রাখোনি। তোমার মনে আছে বাবা, স্কুল থেকে একবার সে এক্সকারশনে নিয়ে গেছিল, তুমি নিজের প্রিয় ঘড়িটা বিক্রি করে আমাকে পাঠিয়েছে। তুমি বলেছিলে আমার মেয়ে প্রথমবার সমুদ্র দেখতে। তার থেকে বড় আনন্দ আমার আর কি হতে পারে? আমি ছোট ছিলাম বাবা, তখন তো বুঝতাম না অত। এখন বুঝি, জানো তো, এখন বুঝি আমার বাবা আমার জন্য যা যা করেছে সবটুকু আমার মুখে হাসি ফোটানোর জন্য করেছে, আমার আর মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। তাই বাবা, যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মাথা পেতে নেব। তাহলে মানে এই বাবার উপর একটু ভরসা রাখিস। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রে মা। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত বাবা? মানে আছো ভালো বেশ, তোমরা বাপ মেয়ে দুজনে মিলে এখানে শখ করছো, আর ওদিক ঘরের ভেতর চিন্তায় চিন্তায় আমি শুকিয়ে আমসি হয়ে যাচ্ছি। আরে বাবা, অপু তো এইমাত্র এলো। অপুকে নিয়ে নয়, ভয় তোমাকে নিয়ে বেশি। যা মেজাজটা এখন দেখাচ্ছিলে, কি বলেছিলাম মেয়েকে দেখলেই পাল্টি মারবে। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চল। হ্যাঁ তাই এসো, দুজনে ঘরে এসে আমাকে উদ্ধার করো। চল। না, আমার এমন একটা জিনিস দরকার যেটা এর আগে কেউ দেখেনি, ওই রকম ভাবে বানাবেন, বেশ ইউনিক। ওকে, থ্যাংক ইউ। আমি হেরে গেছি অপর্ণা, আমি তোমার মনের জোরের কাছে হেরে গেছি, তোমার জেদের কাছে হেরে গেছি, আর সর্বোপরি তোমার বিশ্বাসের কাছে হেরে গেছি। তুমি যতই তোমার রেজাল্ট বেরোনোর অজুহাতের সময়টাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন, আমি জানি তুমি ফার্স্ট হবে আর আমাকে আমার মনের কথা বলতে হবে। ওকে, এবার আমি আর কোনো অজুহাত দেব না, আমি আমার মনের কথা বলবো। হ্যাঁ, কত হালকা টেনশন হচ্ছে। এই যে গুনু স্যার, রীতিমতো টেনশন হচ্ছে, আপনি কিন্তু ভরসা। হ্যাঁ, আমি এই ব্যাপারে একটু কাঁচা আছি, আপনি শুধু দেখবেন আমি যখন অপর্ণার সামনে গিয়ে আমার মনের কথাটা বলবো, আমি যেন উতরে যেতে পারি। দাদাবাবু, বলছিলাম যে ডিনার রেডি হয়ে গেছে, সার্ভ করে দেবো? সব ঠিক হবে, সব ঠিক হবে, সব ভালো হবে কাল, সব। তোর কালকের পরীক্ষাটা হয়ে গেলে ব্যাস, তারপর একেবারে প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাদন খুলে দাও 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 দাও। কি হয়েছে তোর? মুখের কোণে হাসি নেই, চোখের কোণে জল, কি হচ্ছে বলবি তো? ভালো লাগছে না রে। এখনো যদি ভালো লাগে তাহলে কবে ভালো লাগবে? হ্যাঁ, নাকি এই কটা সময় একটু তর্স হয়েছে না? এসব না তাহলে বাবা, এইসব জিনিস খুব একটা ভালোভাবে নিচ্ছে না। আর বাবাকে তো আমি এর আগে এরকম করতে কখনো দেখিনি। আরে শোন, আর্য স্যারের মতন একটা শাসালো যদি জামাই পায় তাহলে মন এমনি ফুরফুরে হয়ে যাবে। ধুর,
আমার বাবা বউ সব ভাবতেই পারে না, যদি সত্যিটা জানতে পারে তারপর যে কি হবে আমি জানি না। তুই ভালো, তোর সাথে সবকিছু ভালো হবে দেখবি। আর আর্য স্যার তোর লাইফে আসার পর থেকে কোন জিনিসটা খারাপ ঘটেছে বলতো একটু? না রে সেসব না, আমার মাথায় না এখন অনেক কটা জিনিস ঘুরছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না, কেমন একটা যেন সবকিছু লাগছে আমার। আমি একটু কি হলো? কে ওখানে কে ছুড়লো? ধরো তো গিয়ে দেখি। আরে আরে খারাপ যেতে হবে না, তোর লাগেনি তো আগে তুই সেটা বল। সেটা আমার লাগেনি, কিন্তু ছুড়লো কি? আমি এই তো আবার চিরকুট, সে অটোওয়ালা যেরকম দিয়েছিল। এই দেখে দেখ, ওরে সেম লেখা, অতীত না জেনে যে ভবিষ্যতের দিকে পা বাড়ায় সে মূর্খ। সাবধান করছি তোকে আবার। কি করছে বলতো এসব? কি হলো? এরকম লুকিয়ে লুকিয়ে আছেন কেন? সাহস থাকলে সামনে এসে কথা বলুন, সব দোষ ধরে আসবেন না। কি চান আপনি? কি হলো, দম আছে আপনার? দম চুপ করুন, তুই আস্তে কথা বন্ধ রাখছেন। কে? কি হয়েছে রঘু? কিছু না কাকু, কিছু না। কিছু না, এমনি এমনি অপু চিৎকার করে উঠলো। কি রে? ও পড়ছিল, রিভিশন দিচ্ছিল। তা এ বল না, তুই পড়ছিস না? চলে যা। পড়ছিলাম। বাবা, আজকাল দেখছি তোর অনেক নতুন নতুন অভ্যেস হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে ছাদে চলে আসছিস পড়াশোনা করতে। অনেক হয়েছে, আর পড়তে হবে না, যা রিভিশন দেওয়ার দিয়েছো ওতেই যা পরীক্ষা হওয়ার হবে। নিচে চলো। আরে দেখছিস কিরকম হাওয়া দিচ্ছে, ঠান্ডা জলো হাওয়া। তোর ঠান্ডা লাগার ধাত না? শরীর খারাপ হলে তখন কি হবে? কালকে পরীক্ষা না? চলে নিচে আয়, রুম্পা তোর ঘরে যা, চলে আয়। বইটা নিয়ে আসছি। আয়। কি বা কারা করছে এসব? কেন বারবার সাবধান করছে আমায়? অপু আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছে। কার উপরে চিৎকার করলো? আমাকে আমাকে কিছু জানালো না তো। কিছু একটা চলছে অপুর মধ্যে। নিজের ভালো কিসে মন্দ কিসে বুঝে উঠতে পারছে না। আমাকেই সামলাতে হবে ওকে। আমার মেয়ের জীবন আমি কিছুতেই এরকম হয়ে যেতে দেব না। ওকে সুস্থ জীবন দেওয়ার জন্য যা করতে হয় আমি করব। অপ্রিয় কাজ করতে হলেও আমাকে সেটা করতে হবে। কে পাঠাচ্ছে এসব আমাকে? আমাকে জানতেই হবে। আর কেনই বা পাঠাচ্ছে? যাই হয়ে যাক না কেন, আমি স্যারের কাছ থেকে দূরে থাকতে পারবো না, কিছুতেই না। আমার যে সবকিছু আপনার কাছে ধরা পড়ে গেছে স্যার। কাল আমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। একবার আপনি বলে দিলে দেখবেন পৃথিবীর কোনো শক্তিকে আমি আর ভয় পাবো না, কিছুতেই না।